সব জায়গাতেই তাপমাত্রার পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। এই অবস্থাতে কোনো কিছুই যেন আর খেতে ভালো লাগছে না। তাই মুখের স্বাদ পরিবর্তন করার জন্য কিংবা রুচি ফিরিয়ে আনার জন্য এভাবে তৈরি করে ফেলুন বাড়িতে খুব কম মশলা দিয়ে মাছের টক। এই রেসিপির জন্য আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি, তবে আপনারা এটি যে কোনো মাছ দিয়েই করতে পারেন। প্রথমেই মাছগুলোকে স্বাদমতো নুন, হাফ চামচ করে হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে একটা মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি 3টে কাঁচা আম। আমগুলোরও কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে লম্বা লম্বা করে এভাবে কেটে নিচ্ছি, আর আমগুলোকেও ঠিক একইভাবেই কেটে নেব। আলু আর আমগুলো কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা মশলা রেডি করে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম হাফ চামচ করে হলুদ, লঙ্কা, স্বাদমতো নুন আর হাফ চামচ জিরের গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাগুলো মিশিয়ে রেখে দেব। এর ফলে মশলাগুলো ফুলে উঠবে আর বাটা মশলার স্বাদ পাওয়া যাবে। এবারে চলে যাচ্ছি সরাসরি রান্নায়। প্রথমেই একটা প্যান গরম করে নিয়েছি আর তাতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো। আমি সময় বাঁচানোর জন্য মাছ আর আলুগুলো একই সঙ্গে ভেজে নিচ্ছি, তবে এটি আপনারা চাইলে আলাদাও করতে পারেন। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশও উল্টে দিয়ে একইভাবে ভেজে নেব। তবে এই রেসিপির জন্য মাছগুলো দেখুন একটু আমি কড়া করেই ভেজে নিয়েছি। মাছ আর আলুগুলো দুপাশই ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা রয়েছে তাতেই আমি ফোড়নে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন আর সঙ্গে একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ ছড়াবে তখনই গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা ঝোলের পরিমাণ ঠিক যতটা খেতে চান জলের পরিমাণ ঠিক ততটাই ব্যবহার করবেন। তবে এই রেসিপির জন্য ঝোলের পরিমাণ একটু বাড়িয়ে দিলেই কিন্তু খেতে ভালো হয়। 5 টুকরো মাছের জন্য আমি এখানে ছোট বাটির 3 বাটি জল ব্যবহার করেছি। ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর ঢেকে রান্না করে নিলাম 5 থেকে 7 মিনিট। আলুগুলো যখন 90% বয়েল হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে কেটে রাখা আম আর ভেজে রাখা মাছগুলো একই সঙ্গে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়েছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। এরই মধ্যে কিন্তু আমগুলো পুরোপুরি বয়েল হয়ে যাবে। যেহেতু আমগুলো একদমই ছোট ছিল তাই বয়েল হতে সময় লাগবে না। আর আম দেওয়ার পরে বেশি সময় কিন্তু রান্না করা যাবে না, এতে করে ঝোলটা কিন্তু অতিরিক্ত টক হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। সবশেষে স্বাদমতো চিনি আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে মাছগুলোকে একবার উল্টে পাল্টে দেব। তবে এই রেসিপির জন্য চিনিটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। চিনি দিলে একটা টক ঝাল মিষ্টি ব্যাপার আসে, যাতে করে মুখের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আরও 1 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দেব। এবারে নামিয়ে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই রেসিপিটি খেতে যে কতটা ভালো লাগবে সেটা যারা খেয়েছেন তারাই কিন্তু বলতে পারবেন। টক ঝাল মিষ্টি এই মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সকলের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।